আমার ভিডিওতে বেশ কিছু কমন প্রশ্নগুলোর মধ্যে একটি কমন প্রশ্ন, আমি যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করি তা কপিরাইট ফ্রি কিনা, আর যদি কপিরাইট ফ্রি হয়ে থাকে তাহলে আমি কোথা থেকে এই মিউজিকগুলো ব্যবহার করি। আজকে সেই সব আপুদের প্রশ্নের উত্তর এই ভিডিওতেই আপুরা পেয়ে যাবেন। আশা করি আপুদের অনেক উপকারে আসবে আমার আজকের এই ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি সরাসরি ছাদ থেকে। আমাদের চট্টগ্রামের আবহাওয়া প্রতিদিনই ভালো যাচ্ছে, কিন্তু গতকাল থেকে অনেক বাতাস। রোদ উঠে ঠিকই, কিন্তু বাতাস আর কুয়াশা কুয়াশা একটা ভাব, এ কারণে শীতটা হালকা একটু বেশি লাগছে। সকাল সকাল কিছু কাপড় দিয়ে ছাদে চলে এসেছি, আর আদিতার বাবা যে ব্যাগে করে কাপড় নিয়ে গিয়েছিল ব্যাগটাও রোদে দিলাম। তারপরেতেও রুমে চলে এসেছি। আমার টুনটুনি পাখিটাকে নিয়ে যাইনি ছাদে। ছাদে গিয়ে বেশিক্ষণ লেট করি না, আর কাপড় ব্যাগ তাকে নেব, এত কিছু একবারে নেওয়াও যায় না। আর এমনি সে হেঁটে হেঁটে যেতে চায় না অনেক সময়, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে, মন মেজাজ বেশি একটা সুবিধার না, কোলে নিয়ে যেতে হবে, তাই তাকে আর নিয়ে যাইনি। ইদানিং আমরা বেশি ছাদে যাই না। বিকেল হলে আগে ছাদে চলে যেতাম, এখন বিকেল হলে একটু নিচে নেমে হেঁটে আসি। ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। ছাদে মানুষজন ওইভাবে উঠে না, একদম ফাঁকা ছাদ, ওরা একা একা খেলতে ভালো লাগে না, তাই নিচে নেমে হেঁটে তারপরে সন্ধ্যা হলে বাসায় চলে আসি। এদিকে রান্নাঘরে চলে এসেছি। আমার তেলের জারের তেলটা শেষ হয়ে গিয়েছিল, গতকাল ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন তেলটা উঠিয়ে নিচ্ছি। আমি আমার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করি, আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেছে যে আপু, তুমি যে মিউজিকগুলো ব্যবহার করো সেই মিউজিকগুলোর নাম কি, বা কোনো কপিরাইট আসে কি না। সত্যি কথা বলতে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে এখন পর্যন্ত কোনো কপিরাইট আসেনি। আমার আগের চ্যানেলে একবার দুবার ব্যবহার করতে গিয়ে কপিরাইট খেয়েছিলাম, কিন্তু এই নতুন চ্যানেলটাতে এখন পর্যন্ত কোনো মিউজিকে কপিরাইট ইস্যু আসেনি। আরেকটা কথা হচ্ছে যে আমার মিউজিকগুলোর নামের কথা অনেকেই শুনতে চেয়েছে বা জানতে চেয়েছে। এরকম মিউজিকের কোনো অ্যাডজেক্ট নাম হয় না, এটা একদম সত্যি কথা। অনেকে ভাববে যে ইচ্ছে করে বলি না, তা না। আপনারা যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, যেসব আপুরা ভাইয়ারা, তারা বলতে পারবে। যখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক আমরা সার্চ দিয়ে কালেক্ট করি, তখন মিউজিকগুলোর কোনো অ্যাডজেক্ট নাম লেখা থাকে না। লেখা থাকবে হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক, হয় ইমোশনাল মিউজিক লেখা থাকে, না হয় ইসলামিক মিউজিক লেখা থাকে, না হয় ব্লগ মিউজিক লেখা থাকে। এক এক চ্যানেলে এক একভাবে তারা নাম লিখে ওই মিউজিকগুলো হচ্ছে আপলোড করে, আর আমরা সেই মিউজিকগুলাই কালেক্ট করি। অনেকে অনেকভাবে মিউজিকগুলো ব্যবহার করে। কেউ আইটি স্টুডিও থেকে নিয়ে ব্যবহার করে, কেউ আবার গুগল থেকে নিয়ে ব্যবহার করে, আবার কেউ কারো মিউজিক রেকর্ড করে সেটা ব্যবহার করে। আমি এই তিনটার কোনোটাই করি না। আমি সরাসরি ইউটিউব থেকে মিউজিকগুলো কালেক্ট করে সেগুলো ব্যবহার করি। অনেক সময় অনেক মিউজিকে কপিরাইট ইস্যু আসে, আবার অনেক সময় আসে না। ইউটিউবে ঢুকে কী লিখে সার্চ করে আমি মিউজিকগুলো কালেক্ট করি, তা বলার আগে আগে বলে নিচ্ছি আমি আজকে কি রান্না করছি। এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব, আর রান্না করব হচ্ছে গরুর মাংসের মিলানি, যা আমার চ্যানেলে আরও দু একবার দেখিয়েছি, আজকে ওইভাবে আর দেখানো হবে না, একদম শর্টকাটে দেখাচ্ছি। আর রান্না করব হচ্ছে বেগুন ভাজি। আজকে দুপুরে আমার এগুলাই রান্না, আর রাইস কুকারে তো ভাত বসালামই। এখন বলি হচ্ছে আমি ইউটিউবে কি লিখে সার্চ করি। ইউটিউবে গিয়ে সরাসরি লিখতে হবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা লিখে সার্চ করার পর অনেক চ্যানেল চলে আসবে। একটা চ্যানেলে ঢুকবেন, ঢুকে ঘুরে ফিরে দেখবেন যে ওই চ্যানেলের কোনো মিউজিক আপনার কাছে ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে সরাসরি ডাউনলোড করে নেবেন। ভিটম্যাট ব্যবহার করি আমি সবসময় মিউজিক ডাউনলোড করার ক্ষেত্রে। অনেকে অনেক অ্যাপসই ব্যবহার করে, আপনি যদি ভিটম্যাট ব্যবহার করেন তাহলে ভিটম্যাট থেকে ডাউনলোড করবেন, খুব সহজেই ডাউনলোড করা যায়। এখন অনেকে বলতে পারে যে আপু, তুমি কোন চ্যানেল থেকে মিউজিক ডাউনলোড করো সেটা বলো। সত্যি কথা বলতে আমি একটা চ্যানেল থেকে কখনো মিউজিক ডাউনলোড করিনি। আমি অনেক চ্যানেল ঘুরেছি, ঘুরে তারপরে দেখেছি যে আমার কোনটা ভালো লাগে, ওইভাবে দেখে ঘুরে ফিরে তারপরে আমি ডাউনলোড করেছি। অনেক খুঁজতে হয়,
যদি কোনো চ্যানেলে 1 বছর বা 2 বছর আগে থেকেও তারা মিউজিক আপলোড করা শুরু করে, আমি সেই চ্যানেলে ঢুকে 1-2 বছর আগে আপলোড করা মিউজিকগুলো ঘাটাঘাটি করে যদি দেখেছি যে ভালো লেগেছে, সেই মিউজিকগুলো ডাউনলোড করেছি। আমি এইভাবে কালেক্ট করেছি। এমন না যে একটা চ্যানেলের মিউজিক আমি ব্যবহার করি, তা না। আমি সার্চ করে ঘুরে ফিরে অনেক টাইম নিয়ে খুঁজে তারপরে মিউজিকগুলো আপলোড করি, মানে ডাউনলোড করি যদি কোনো মিউজিক ভালো লাগে। তারপর সেই মিউজিকগুলো আমি ব্যবহার করি, ব্যবহার করে তারপরে ভিডিও আপলোড করি। যদি দেখি যে না কপিরাইট চলে আসছে, তখন আবার ডিলিট করে অন্য মিউজিক আবার দিয়ে দেখি যে কপিরাইট আসে কি না। আমার আগের চ্যানেলে তো বললাম যে 2-1 বার আসছিল, কিন্তু এই চ্যানেলে এখন পর্যন্ত কোনো কপিরাইট ইস্যু আসেনি কোনো মিউজিকে। অনেক সময় অনেকেরই আসে, এমনও হয় যে মিউজিকটা আমার আসেনি কপিরাইট, অন্যজন ব্যবহার করেছে তার কপিরাইট এসেছে, এরকম অনেক সময় হয়, কিন্তু আমার এখন পর্যন্ত আসেনি। আর যখন কপিরাইট আসার কথা তখনই চলে আসে, যখন চেকিং চলে কোনো ভিডিওতে, সেটা পরে গিয়ে আর আসে না। 1 ঘন্টার মধ্যে যদি কপিরাইট চলে আসে তাহলে কপিরাইট আসবে, আর যদি কপিরাইট না আসে তাহলে সেই ভিডিওতে আর কপিরাইট কখনোই আসবে না। আমার কোনো ভিডিওতে এখন পর্যন্ত কপিরাইট ইস্যু আসেনি। আপনারা চাইলে এভাবে মিউজিকগুলো আপলোড করতে পারেন, আর যদি চান ওয়াইটিতে ঢুকে মিউজিকগুলো কালেক্ট করবেন তাও করতে পারেন। অনেকে বলে যে ওয়াইটি থেকে কিভাবে মিউজিকগুলো কালেক্ট করব, এ নিয়ে অনেক টেক চ্যানেলে ভিডিও দিয়ে থাকে তারা। আপনারা টেক চ্যানেলগুলো ফলো করতে পারেন, তারা সুন্দরভাবে গুছিয়ে বলে যে কিভাবে আপনারা কি করে মিউজিকগুলো আপলোড করবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মজার রান্নাগুলোও শেষ। এদিকে বেগুন ভাজি করেছি, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, যা অনেক মজার। এই চিংড়িটা ছিল অনেক মজার। আর রান্না করেছি তো গরুর মাংসের মিলানি, যা আমার আরও বেশি পছন্দের। মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আর যা যা কাজ থাকে তা করেছি। চলে এসেছি হচ্ছে বিকেলবেলা। আজকে মজার 2 রকমের ভর্তা বানাবো। এটা হচ্ছে শুটকি মাছ, কাচকি শুটকি মাছ, এটা ভর্তা করব, আর ভর্তা করব হচ্ছে ধনিয়া পাতা। দুইটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন শুধু ব্লেন্ড করব, পাটায় আর বাটবো না। অনেক সময় দেখা যায় যে আলসেমি লাগে, আর ভর্তাগুলো অনেকটুকু করে হবে, তাই পাটায় বাটতে সময় লাগবে। পাটায় আর বাটবো না, একদম শর্টকাটে সেরে ফেলবো, ব্লেন্ড করব। আর ব্লেন্ড করে অনেক মিহি হয়ে যায়, ভর্তাটা অনেক মজা লাগে। আজকের এই 2 রকমের ভর্তা খাওয়া হবে মজার চিতই পিঠা দিয়ে। আর আদিতার বাবার যেহেতু মিষ্টি জিনিস পছন্দ না, তার জন্য ভর্তা করলাম 2 রকমের ভর্তা, গরম গরম চিতই পিঠা দিয়ে খুবই মজা লাগবে। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, কারো যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি আমি সবাইকে ততটুকুই জানানোর চেষ্টা করি। তার বেশি আমি যা জানি না তা আমি কারোর সাথে শেয়ার করি না, কারোর সাথে গল্পও করি না, কিচ্ছু করি না। আমি যতটুকু জানি তাই শেয়ার করি সবার সাথে। আমার মজার 2টা ভর্তাই রেডি, এখন হচ্ছে চিতই পিঠা ভাজার পালা। এদিকে চিতই পিঠা ভাজা শুরু হয়ে গিয়েছে। ডিটেলস এভাবে দেখানো হয়নি, কারণ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। আমি ভিডিও ছোটোই রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু লাইফস্টাইল ভিডিও, বেশি ছোট হয়ে গেলে সব কিছু এক ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না, তাই একটু বড় হয়ে যায়। গরম গরম চিতই পিঠা আর ভর্তা কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন, আমরা 3 জন বসে গিয়েছি খাওয়ার জন্য। একদিকে কম্বল মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে দুজনের, আর আমি এমনি বসে বসে খাচ্ছি, তাদের দুজনের শীত একটু বেশি। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়তে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।